তাকিয়ে দেখেছিল বিএনপি বিএনপি খুনিদের গ্রেফতার, বিএনপি সন্ত্রাসীদের গ্রেফতার, সরকারীদের গ্রেফতার। আপনি জায়গা দিতে পারবেন? যার অফিসের কার্যক্রম সে পরিচালনা করবে, যার অধিকার সে আদায় করে নিবে, এটা আমরা ভেবেছিলাম। আর এই সরকার আসার পরও মাননীয় প্রধানমন্ত্রী সকল এমপিদেরকে ডেকে নিয়ে বলেছেন, আমরা দেখেছি যদি এখানে বাংলাদেশে কোথাও কোনো চাঁদাবাদী কোনো যদি থাকে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। কিন্তু আমরা কি দেখতে পাইতেছি, আর কালকের এই অবস্থাটা তারা দেখতে পেয়েছে যে একটা লোক অন্যায় যদি করে আইন আছে, কোর্ট কাছারি আছে, প্রশাসন আছে, তারা বিচার করবে। অন্যায় করে না আমি বলবো না, অন্যায় হলে বিচার করবে, আমরাও বিচার চাই। কিন্তু এই জন্য চাঁদাবাদরা, সন্ত্রাসীরা, বিএনপি ধারী চাঁদাবাদ সন্ত্রাস এরা মব সৃষ্টি করে তারা ওইখান থেকে চাঁদা যাবে, এরপরে উল্টো পাল্টা করে মারধর করবে, এটা মেনে নেওয়া যায় না। তাই আমি বলতে চাই তারা যেটা করেছে এটা অন্যায় করেছে। প্রশাসনকে বলবো আপনারা যদি এর থেকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারেন, আমরা একের পর এক আমাদের এই কর্মসূচি চলবে। আমাদের এখন স্থানীয় পর্যায়ে, এরপরে এই আস্তে আস্তে এই কর্মসূচি আমাদের কেন্দ্রীয় পর্যায়ে চলে যাবে। এতে করে আমরা থামবো না। তাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আসলে একটা চেয়ারম্যানের কারণে সব জায়গায় খেতেছেন, এইটা আপনারা সহ্য করতে পারেন না। আপনারা কি করবেন? এই দেশের মাটি আসমান সবই আপনারা খাবেন না, আরো কিছু মানুষ আছে তারা কিছু খাবে। আমি বলতে চাই অন্যায় হুমায়ুন চেয়ারম্যান কয়েকবার স্বর্ণপদক পেয়েছে, বাকি কথা বাংলাদেশে কয়েকজন চেয়ারম্যান এভাবে স্বর্ণপদক পেয়েছে। আপনি 14টা ইউনিয়ন আছে, 13টা ইউনিয়নের কার্যক্রম দেখেন, তাদেরকে গরিব দুঃখী মানুষের তারা কে কতদূর পেয়েছে, যার যার অধিকার কতদূর পেয়েছে, আর সে কতদূর দিয়েছে, এটা আপনারা হিসাব করেন, তারপর বিচার করবেন। তাই আমি সকলকে বলবো আপনাদেরকে আর কোনো কষ্ট দিতে চাই না। যদি এই মব বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজি, এই বিএনপির মব সৃষ্টিকারী এদের যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে আমাদের কর্মসূচি সামনের দিকে চলবে। আজকের এই কর্মসূচি যারা অংশগ্রহণ করছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা জানেন শুনেন ভালো করে এটা প্রতিবাদ করবেন, লিখবেন, যে অন্যায় করছে সেটাই ফুটিয়ে তুলবেন, যেন জাতি যেন এই অন্যায় থেকে মুক্তি পায়। আমি প্রশাসনকে বলবো আপনারাও দেখেন, যদি যার অন্যায় আছে সেটা করবেন। একটি ইউনিয়ন পরিষদের ভিতরে গিয়ে তারপর এইভাবে মব সৃষ্টি করে এইভাবে তারা মারধর করবে, এটা কি মেনে নেওয়া যায়? আর এর বিরুদ্ধে আপনারা কোনো কথা বলবেন না, চলবেন না, আর বলবেন সুন্দর ভালো রাষ্ট্র চলতেছে, এটা হতে পারে না। এতে ইউনিয়নের পর্যায়ে যদি এটা হয় তাইলে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কি হবে? তাই সকলকে আজকে উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানিয়ে, সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে, প্রশাসনদেরকে যারা আছেন তাদেরকে। মাত্র কয়েকদিন আগে আমরা আগে জানতাম এক ফ্যাসিস্টকে এই জমি বিরোধ করে আমার ফ্যাসিস্ট এই জমি আবির্ভাব করেছে। প্রিয় বাগেরহাটবাসী, আপনারা সবাই অবগত আছেন যে বাগেরহাট সারাদিন 14 নং নির্বাচনের সুনামধন্য চেয়ারম্যান বারবার স্বর্ণপদকপ্রাপ্ত, জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত সুনামধন্য চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির উপরে এই বিএনপির চাঁদাবাজরা চাঁদার জন্য তার উপরে অতিরিক্ত হামলা করে আপনারা সবাই দেখেছেন। প্রিয় দেশবাসী, আমরা বলতে চাই কোন দায় হইতে পারে এই চাঁদাবাজ বিএনপি তাও এই জমিনে চিরস্থায়ী হইতে পারবেন না।
নেতা আমাদের আমাদের নায়েব আমি যে ভূমিকা রেখেছিল এই বিএনপি ফ্যাসিস্টরা ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে টাকিগঞ্জের চন্দ্রম নিয়ামতি ইউনিয়নের স্বনামধন্য স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপরে বিএনপির সন্ত্রাসীরা আক্রমণ করেছে, তাকে ন্যস্ত করেছে। আপনারা জানেন তিনি একজন ভালো চেয়ারম্যান স্বর্ণপদকপ্রাপ্ত, কিন্তু আজকে দেখা যায় আমরা এক ফ্যাসিস্টের দেশকে দাঁড়িয়েছি, আবার যারা নব্য ক্ষমতায় বসেছেন তাদের জেলা চামন্ডারা তারা আবার রাষ্ট্র ক্ষমতায় বসার পরপরই ইউনিয়ন পরিষদ সহ মেম্বার জায়গায় বসার জন্য যারা আমাদের চেয়ারম্যান আছে তাদেরকে সুষ্ঠুভাবে সুচারুরূপে তাদেরকে পরিচালনা করার জন্য সুযোগ করে দেয় না। এই জন্য আমরা এখানে যারা প্রশাসনের লোক আছে আপনাকে অবহিত করবো, দ্রুত গতিতে যারা নির্যাতন করেছে বিএনপি সন্ত্রাসী যারা আছে আপনারা ভিডিও ফুটেজ আছেন, আপনারা দেখেছেন, মিলিয়ে দেখেছেন, তাদেরকে দ্রুত গতিতে আইনে আইনে গ্রেফতার করুন আপনারা। অন্যথায় কিন্তু ইসলাম আন্দোলন বাংলাদেশ বসে থাকবে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে, কঠোর কর্মসূচি গ্রহণ করবে। অতএব আপনাদেরকে আহ্বান করবো আপনাদেরকে গ্রেফতার করে তাদেরকে দেখিয়ে দেন যে যারা সন্ত্রাসী তাদেরকে গ্রেফতারের বিএনপি করা থাকে। প্রিয় বন্ধুগণ, আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আছেন ইসলাম আন্দোলন বাংলাদেশ বাঁকুড়া শাখার সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা নাসিরউদ্দিন রুকন রাঘুয়া। আমরা জায়গা দিতে পারবে, আমরা জায়গা দিতে পারবো।